আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে রাজনৈতিক যেসব প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনাদের কাছে আমি আমার ব্যক্তিগতভাবে সাধারণ জনগণের পক্ষে আমি কিছু কথা তুলে ধরতে চাই। ইস্তেহারটা অনেক গুরুত্বপূর্ণ। আমি আশা করি যে আমার নড়াইলের বাস্তবতা বিবেচনা করে রাজনৈতিক ইস্তেহারগুলো যেসব সংসদ সদস্য পদপ্রার্থী আছেন তেনারা সাজাবেন এবং জনগণ যার যার অঞ্চলে দেখা যাচ্ছে যে আমি আমার ইউনিয়নের বাইরে বা উপজেলার বাইরে কি সমস্যা আছে আমি খুব বেশি ভালো জানি না, ওইখানকার যে ভাই বাবা যে বোন তিনি যদি ওইখানকার সমস্যাগুলো এই রাজনৈতিক যে নির্বাচনের আবহাওয়া সেই আবহাওয়ার যদি ফুটিয়ে তুলতে পারেন আশা করি যে সমস্যার সমাধান অনেক ক্ষেত্রে অগ্রসর হবে। বাস্তবতা ভিত্তিক আসলে নির্বাচনী ইস্তেহার অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে, কিন্তু নড়াইলের মতো একটা অনুন্নয়ন জেলা যেখানে প্রচুর সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে আমাদের। এইখানে যে ইস্তেহারটা রাজনৈতিক ইস্তেহারটা বা কর্মপদ্ধতি বাস্তবায়ন করলে খুব বেশি ভালো হবে সেটা হয়তো বা সিলেটে কাজ করবে না, সেটা হয়তো ঢাকাতে কাজ করবে না। তো নড়াইলের জন্য স্পেশালভাবে একটা পরিকল্পনা থাকতে হবে, সেই পরিকল্পনাটাই কিন্তু নড়াইলের জন্য যথাযোগ্য হবে। সো আমার নড়াইল জেলার সার্বিক দিক যদি বিবেচনা করেন এবং ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যৎ এবং প্রতিযোগিতামূলক ভবিষ্যতে যদি আমার নড়াইল জেলাকে আমি 64টা জেলার ভিতরে টপ 10 জেলা হিসেবে আমি আনতে চাই আগামী 10 বছরের ভিতরে, সেজন্য আমাদেরকে এমন এডুকেশন সিস্টেম, স্মার্ট এডুকেশন সিস্টেমের ব্যবস্থা করতে হবে যেটা আসলে কর্মমুখী এডুকেশন সিস্টেম। অনেকে এখানে একটা বিশ্ববিদ্যালয় চাচ্ছেন বা মেডিকেল কলেজ চাচ্ছেন, অনেক জিনিস চাইতেই পারেন, কিন্তু তার আগে কি প্রয়োজন সেটা আপনাকে বুঝতে হবে। আসলেই কি ওইখানে একটা পাবলিক ইউনিভার্সিটির প্রয়োজন আছে কি না, সেটা থাকলেও কতটুকু যৌক্তিক। তার আগে প্রয়োজন ওইখানে টেকনিক্যাল এডুকেশন সিস্টেমটাকে বিল্ড আপ করা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, অর্থাৎ উচ্চ মাধ্যমিক টেকনিক্যাল নলেজটাকে আমি এমনভাবে পৌঁছে দিতে চাই যে আমি আমার জেলায় কর্মমুখী একটা এডুকেশনের ভিতর দিয়ে কর্মসংস্থানের স্মার্ট কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হবে, বেকারত্বের সমস্যা কমে আসবে। এইটাই আমার আগে প্রয়োজন। আগে আমার উচ্চশিক্ষার জন্য কিন্তু যথেষ্ট সুযোগ আছে, ছোট্ট একটা দেশ, এত বেশি জিনিসের দরকার নেই। আমার সব থেকে আগে কোনটা প্রয়োজন সেটা আগে চিন্তা ভাবনা করতে হবে। কর্মসংস্থানের প্রচুর অভাব আছে আমার এখানে নড়াইলে, সেই জন্য শিল্প কলকারখানা এবং কৃষিভিত্তিক শিল্প কারখানার ব্যবস্থা করতে হবে এবং কৃষিকে আধুনিকায়নের মধ্য দিয়ে এআই বেস এবং এটাকে কিভাবে আরও বেশি আধুনিক করা যায়, কিভাবে টেকনোলজি অ্যাপ্লাই করে আমার এই নড়াইল জেলাতে শিল্পের বিস্তার ঘটানো যায়, কর্মসংস্থানের বিস্তার ঘটানো যায়, বেকারত্বকে শূন্যের কোঠায় আনা যায়, সেই ইস্তেহারগুলো আশা করি। আমার নড়াইলে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি সামাজিক নিরাপত্তাহীনতার ঘটনা অহরহ। সম্প্রতি দেখা যায় যে বিভিন্ন গ্রামের ভিতরে দুই গ্রুপের দ্বন্দ্ব কলহ, তাদের মামলা হামলা জেল জুলুম, এমনকি দেখা যাচ্ছে যে এখানে আপনার আহত নিহত হয়, পঙ্গুত্ব বরণ করে। এটা আমাদের জন্য নড়াইল জেলার জন্য খুবই একটি চিন্তার বিষয় এবং আমরা এই কারণে অনেক পিছিয়ে আছি। সামাজিক নিরাপত্তার জন্য সুন্দর সমাজ অবকাঠামো গড়ে তুলতে হবে এবং আমার সমাজ যদি নিরাপদ থাকে, নিরাপদ সমাজ কিন্তু উন্নয়নের গতিকে আরও বেশি বেগবান করবে বলে আমি আশা করি। সেই জন্য সামাজিক নিরাপত্তা আপনার ইস্তেহারে থাকা লাগবে এবং আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের কণ্ঠ সামাজিক নিরাপত্তার কথা উচ্চারিত হতে হবে। যে শিক্ষা দিয়ে কর্মসংস্থান তৈরি হবে ভবিষ্যতের পরিকল্পনা করে, সেই এডুকেশনটা আমার এখানে দরকার। স্বাস্থ্যই সকল সুখের মূল। আমাদের নড়াইল জেলায় স্বাস্থ্য খাতের বেহাল দশা, এই স্বাস্থ্য খাতকে অনেক বেশি আধুনিকায়ন করতে হবে এবং আমাদের এই স্বাস্থ্য খাতে যে পরিমাণে টাকা আমরা খরচ করি সেটাকে স্বাস্থ্য সচেতন নাগরিক হিসাবে স্বাস্থ্য সচেতন নাগরিক গড়ে তোলার জন্য যে সামাজিক একটি আন্দোলন গড়ে তোলা দরকার, সিস্টেম ডেভেলপ করা দরকার এবং আমাদের স্বাস্থ্য খাতকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যেন প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায় এবং আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং
আমাদের যে স্বাস্থ্যহানি বা স্বাস্থ্য খাতের যে লসটা হয়, যে ক্ষতিটা হয়, সেটা যদি আমরা ওভারকাম করে আরও বেশি গুরুত্বপূর্ণ কাজে আমরা মানুষের যে কাজের কর্মদক্ষতা আছে সেটাকে ইউটিলাইজ করতে পারি। এই জন্য শুধুমাত্র কাগজে কলজের সার্টিফিকেট না এবং তথাকথিত স্বাস্থ্য ব্যবস্থা না, যে ট্রিটমেন্ট ভালো হলো তাইলে তো স্বাস্থ্যখাত ঠিক আছে না, আমার ট্রিটমেন্ট কম হওয়া লাগবে, আমি সুস্থ থাকতে চাই, কর্মক্ষম থাকতে চাই, জেলাকে আরও বেশি উন্নয়ন করতে চাই নিজে এবং জেলার উন্নয়নে কাজ করতে চাই। এই সম্মিলিতভাবে কৃষি ব্যবস্থাপনা, শিল্প কলকারখানা স্থাপন, বেকারত্ব দূরকরণের জন্য স্মার্ট যে টেকনোলজি ইউজ করে ভবিষ্যৎ দুনিয়ায় প্রতিযোগিতামূলক দুনিয়ায় টিকে থাকার জন্য যে সকল কর্মসংস্থান থাকা দরকার, যেভাবে কর্মসংস্থান সৃষ্টি করা দরকার এবং সেই জন্য যে পড়াশোনা করার দরকার, সেই ব্যবস্থাটা আমার জেলাতে হতে হবে। সেই ব্যবস্থাটা রাজনৈতিক নেতারা তিনাদের কর্ম পরিকল্পনার মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে। আমার জেলায় চিকিৎসার জন্য যদি কোনো সমস্যা হয়, সেটা যদি চিকিৎসার সুন্দর একটা সমাধান হয় এবং মানুষের নড়াইল জেলার মানুষের স্বাস্থ্য মান যেন উন্নয়ন ঘটে, সেজন্য খাদ্য নিরাপত্তা থেকে জলবায়ু নিরাপত্তা, বিভিন্ন অনুষঙ্গ যে জায়গায় এই স্বাস্থ্যখাতে রিলেটেড, সেসব বিষয়ও জনপ্রতিনিধিদের কাছে সুস্পষ্ট নির্বাচনী ইস্তেহার এবং সেই নির্বাচনী ইস্তেহারের সাপেক্ষে বাস্তবায়ন দেখতে চাই। সেজন্য আমরা যারা সাধারণ জনগণ আছি তাদেরকেও আমাদেরকে আরও কণ্ঠ উঁচু করতে হবে, দাবি জানাইতে হবে এবং বাস্তবায়নের জন্য ভোটের যে পাওয়ার, সেই পাওয়ারকে ইউটিলাইজ করে আমরা আমাদের জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে আমাদের সমন্বিত ঐক্যবদ্ধ যে আমাদের স্বপ্ন আছে, নড়াইল জেলাকে একটি স্বপ্নের বাসযোগ্য জেলা হিসাবে গঠন করার জন্য যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্নের পথে আমি, আপনি, আমাদের জনপ্রতিনিধি যারাই আছেন সম্মিলিতভাবে একটি চেষ্টা করতে চাই। সেই চেষ্টাটা হবে নির্বাচনের ইস্তেহার এবং সাধারণ জনগণের যথাযথ সুচিন্তিত ভোট প্রদানের মধ্য দিয়ে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু প্রত্যাশা করি। তরুণ প্রজন্ম, নতুন বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্কৃতি, বিশেষ করে নড়াইলের রাজনৈতিক সামাজিক সংস্কৃতি যেন এমন একটি মিলবন্ধনের ভিতর দিয়ে যায়, যে মিলবন্ধনের ভিতর দিয়ে আমাদের স্বপ্নের নড়াইল, বাসযোগ্য নড়াইল